আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি সকলে ভালো আছেন। এই ভিডিওটা 19 রমজান মানে 20 তারিখের, আর এই দিনটাই ছিল আমার ভাতিজার বার্থডে। আর এই যে সিঁড়ির কাছে যে বাজারগুলো দেখছেন তার খুব বড় করে ইফতারের আয়োজন হচ্ছে। যদিও আমরা কেক টেক কিছুই কাটবো না, ও রোজার সময় হয়েছে, তা আমি বললাম যে বড় করে ইফতারি করো। যদিও ইফতারের আয়োজনটা 2 দিন হয়, একদিন ফ্যামিলি, আজকে পুরোটাই ফ্যামিলি আত্মীয় স্বজন মিলেই হয়, প্রায় 200-250 মানুষের। তো শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম পুরা, যদিও 4 তলায় থাকে, 4 তলা 5 তলা 6 তলা নিয়েই থাকে। তো নিচতলায় 2টা রুম, ডাইনিং, রান্নাঘর আর সোফা, আর উপরতলা এটা হলো আমার ভাবির রুম, দেখিয়ে নিলাম। আর আগেরটা ছিল আম্মু আব্বুর রুম, আর একটা গেস্ট রুম বা ভাতিজির রুম, বা আমি গেলে আমি থাকি। এখন যদিও আমার নির্দিষ্ট কোনো রুম নাই, এখন নির্দিষ্ট রুম বলতে শ্বশুর বাসায়। তো আমি এসে আপনাদেরকে দেখিয়ে নিলাম, ভাবলাম আজকে পুরো রুমটা ট্যুর দিই বাবার বাসার। তো এই তো আগে এখানেই থাকতো, যেহেতু ঠিকঠাক মতো কাজের মানুষ পাওয়া যায় না, তাদের খুব চাপ হয়ে যায়, রান্নাঘরটাও উপরে বাচ্চা কাচ্চা নিয়ে, আমার আম্মু অসুস্থ, তো এই জন্য মূলত তারা এখন নিচতলায় থাকে, উপরতলাতেও থাকে। তো এই যে ফল সিঁড়িতে দেখেছেন, এগুলো নিয়ে এসে আমরা আপাতত সিঁড়িতে রেখেছি, সোফায় রেখেছি, তারপর আমরা নিয়ে চলে যাই। আর ওপরে রান্নাঘর, সব কিছু ওপরে রান্নাঘরে রাখবো। কলাগুলো দেখছেন যে ট্যাঙ্কের ওপরে রাখা, তো আস্তে আস্তে নিয়ে যাব। তো আপনাদেরকে শুরুতে দেখিয়ে নিই, এখন আমরা আছি 6 তলায়, আর এটা হলো আমার ভাস্তা ভাতিজির খেলার জায়গা। আলহামদুলিল্লাহ, এখানেও একটা রান্নার রুম আছে, হয়তো বা আমি রান্নার রুমটা দেখাতে ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে, দেখিয়ে নেব। এটা খেলার জায়গা, আমার ভাতিজি খেলার জায়গা, এখানেই খেলে। আর আম্মু রান্না করতো, ও খেলতো। তো এখন যেহেতু নিচেও মাঝে মধ্যে আম্মু ওকে নিয়ে আসে, ভাস্তাকে নিয়ে আসে, তো ছাদটা দেখালাম। আর এই ছাদটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের ছাদ থেকে নিচের সব কিছু দেখতে এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দুইটাই। তো ওই যে ছাদটা ঝাড়ু দিচ্ছে, এটা মুছে নিবার। সেই দিন মেঘলা মেঘলা ছিল, আমার ভাতিজা যেদিন গত বছর হয় তখনও অনেক মেঘলা মেঘলা একটা দিন ছিল। তো নিচে সব কমপ্লিট করলাম, আমি তো খুব টেনশনেই ছিলাম যে ছাদে সবাইকে বসতে দিব না, কি করব। তো সবাই আমার ভাস্তাকে বার্থডেতে গিফট করে জামা কাপড়, কিন্তু এই গিফটটা খালামুনি, মানে তার খালামুনি তাকে করে যে সবাই যেহেতু কাপড় চোপড় দিবে, তাহলে আমি এই গিফটটা করি। যাকে গিফটটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। তারপরে এই তো শরবত গুলানো হচ্ছে হাঁড়িতে, যেহেতু 250-300 জন মানুষের আয়োজন। পুরো 6 তলার ছাদ, খেলার জায়গার পাশে ডাইনিং টেবিল দেখতে পেলেন, 5 তলা 3টা রুম, সোফা, সব জায়গা মিলে 4 তলাতে অনেকজন বসেছিল। যেহেতু অনেক মানুষের আয়োজন, পুরো 4 তলা 5 তলা 6 তলা জুড়ে মানুষ ছিল। এদিকে বড় ভাবি আসছে 1টা-1:30টার দিকে, তখন এসে বলছে দেরি হয়ে যাবে, আসো, আমরা শসা কলা তরমুজ এগুলো কেটে নিই। তো আমি এসে ভাবির সঙ্গে গল্প করছিলাম, আর এগুলো কাটলাম। আর আমার ভাতিজি, ওরও একটা চ্যালেঞ্জ আছে, তো বলছে ফুপি এত ব্যস্ত যে ঠিকঠাক মতো ভিডিওই করতে পারিনি সকাল থেকে, তো আসো আমরা ভিডিওগুলো করে নিই। তারপরে আমরা গত রাত্রে কিন্তু পুরো ছাদটা ধুয়েছি, পুরো বাসা ক্লিন করেছি আমরা সবাই মিলে, আমি, ভাবি, ভাস্তি আর আমার ছোট বোন মিলে। এগুলো আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি। ও তার মাঝে কিন্তু আমাদের খিদা পেয়ে গেছিলো রাত 12টার দিকে, কিন্তু আমার মা কালা রুটি বানিয়ে আমাদেরকে খাওয়ায়, যেহেতু অনেক কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে মনে হচ্ছে এখনও সকাল হয়ে আছে। দেখতে দেখতে বিরিয়ানি চলে আসে, আর বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। আর যে ভাইয়াটা রান্না করে উনি প্লেটে বিরিয়ানি উঠিয়ে দিচ্ছিল, আর ভাবি সেগুলো প্লেটটা ধরেছিল, আর আমরা সাজাচ্ছিলাম প্লেট। আমি, আমাদের বিয়ান মানে ভাবির বোন, আমার ভাতিজি, সবাই মিলে আমরা প্লেট সাজাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। আর সব থেকে ভালো লাগা কাজ করে যখন সবাই মিলে ইফতারি করি। আর আমার এটা এত বেশি ভালো লাগে যে ফ্যামিলি আত্মীয় স্বজন মিলে একসঙ্গে সবাই মিলে ইফতারি আয়োজন করাটা যে এত মানে মজার একটা ব্যাপার, সেটা রমজানে। আর বলা যায় না যে আমরা সব সময় সব আত্মীয় স্বজন একসঙ্গে থাকতে পারবো কিনা, আমরা সবাইকে হায়াত দিবে কিনা, ইফতারি করতে পারবো কিনা। যদি আমার 2টা চাচা নেই পৃথিবীতে, থাকলে হয়তো তারাও আজকে সামিল হতো। তাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভাস্তার জন্য সবাই দোয়া করবেন। এই তো ছাদে আমরা আয়োজন করেছি। আমরা প্রথমে
শরবত আর পানিটা দিয়ে যায়। আর বাচ্চাদের যা কাজ, ওরা তো খেলবে, আর ওরা তো আমাদের কষ্টটা বুঝবে না। যাই হোক, সকলে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য এবং আমার ভাস্তা ভাতিজির জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করব। আর আজকের এই ইফতারির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা 5 তলায় আমার শ্বশুর বাসার সবাইকে ভাবির রুমে বসতে দিয়েছিলাম, যেহেতু ওপরে একদম জায়গা ছিল না, দেখতেই পাচ্ছেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে কেউ কাটবে না। আপনাদের সকলে সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।